ওই যে কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। জি ভাইয়া, কারো পৌষ মাস কারো সর্বনাশ। যখন কারো সর্বনাশ হয় তখন অনেকের পৌষ মাস হয়ে যায়, ঠিক আছে। মানে একজনের গোয়ায় ফাঁস যাইতেছে, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা কোনো কিছু নাই, কিন্তু আমরা আমাদের সুযোগে, আমরা মনে করেন যে আমাদের সুযোগে সব ব্যাপারটা করে নেবই। এটা আমরা বাঙালি জাতি হিসেবে এখানে কোনোভাবে আমরা এই ভুলটা করি যাবে। আমরা এটা কোনোভাবে এই ভুলটা আমরা করি না। আমরা মনে করেন যে সুযোগে সদ্ব্যবহারটা করবোই না। কেন এই কথা বলতেছি, কেন এটা আপনাদের প্রশ্ন, কেন বলতেছেন? এই যে মামুন, এই যে ফোলাড়ায় মনে করেন ধরা খাইছে, ফোলাড়ার জীবনটা তেনা তেনা হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এই জেলে যাইতেছে, এই প্রথম পড়লো ডিভোর্স, এই লাইলা আবার মনে করেন মামলা দিয়েছে, এই জেলে যাইতেছে, অশান্তি। লাইভে এইটা হইতেছে, সেইটা হইতেছে, দ্বিতীয় বিয়ে করছে, সেখানে লাইভে গলায় ধরে দিতেছে। কিন্তু এই সুযোগে একটা মানুষের জীবনে, ঠিক আছে ভাই, একটা মানুষের জীবনটা তেনা তেনা হয়ে যেতেছে, সেখানে আমরা সুযোগে সদ্ব্যবহার করতেছি। মনে করেন মামুন মনে করেন যে লাইভে এরকম করছে, এই করছে মানে লাইভে সরাসরি এইটা নিয়ে আমাদের কিছু অনলাইন ব্যবসায়ী এইটা নিয়ে ব্যবসা, এটা নিয়ে একটা প্রচার চালাইতেছে। মানে মামুন লাইভে এটা করছে, এটা করছে, রাতের উপরে কেউ ভেজমিল বয় দিতেছে, ভেজমিলে প্রমোট করতেছে, কেউ বিরিয়ানি বয় দিতেছে, কেউ কাশি বয় দিতেছে, কেউ আবার বোকরা বয় দিতেছে, মেয়েদের বয় লিখে দিতেছে, এভাবে তুমি তোমার বউকে বোকরা ছুঁড়ে মারো, ঠিক আছে। এই অমুক অমুক কোম্পানির মানে অমুক পেজের বোকরা তুমি এভাবে ছুঁড়ে মারো। আবার ভেজলিন, ঠিক আছে, তুমি তোমার প্রিয় মানুষ অমুক ভেজলিনটা ব্যবহার করার জন্য ছুঁড়ে মারো। বিরিয়ানি তুমি তোমার বন্ধুকে, ঠিক আছে, এই বিরিয়ানিটা মারো। মানে কি অবস্থা, আমরা কি জাতি ভাই? না একটু বলেন যে আমরা আসলে কি জাতি, কেন আমরা এরকম করি? একটা মানুষ, ঠিক আছে, বর্তমানে মামুনের লাইফে কি চলতে আছে পাবলিক জানে, ঠিক আছে, জানলেও কিছু বলবে না, কারণ পাবলিক আমরা হলে মজা নেওয়ার জাতি। লাইফে আমরা মজা নেওয়াটাকে কত ভালোভাবে প্রেজেন্ট করতে পারি এবং কত ভালো লাগে। অবশ্যই ভালো লাগার কারণ আছে, কারণ আমরা যখন সুখে থাকেন, তখন একটা ফেসবুকে গিয়ে ভাসাই গেলাম, টিকটকে গিয়ে ভাসাই গেলাম, এটা করছি, এটা করছি, ওইটা করছি, ওইটা করছি, যা করছি, খাইছি দাইছি, ঘুমাইছি, মানে সবকিছু আপনার ফেসবুকে দেখান, তখন পাবলিক দেখতে আপনার খুব হিংসা করে। তো আপনার যখন আমার গোয়া ফাটবে, সেটা এখন পাবলিক সেটা দেখতেও মজা নেবে, ওইটা দেখতেও মজা নেবে, এটা দেখতেও মজা নেবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। আমরা বাঙালি হিসেবে মনে করেন যে আমাদের এটা মজা নেওয়ার একটা নতুন কোনো বিষয় না, ঠিক আছে। আমার কথা যে যারা অনলাইন ব্যবসায়ী আছে, বুঝলি ভাই, এমন কথা চিন্তা করি, মানে কারো পৌষ মাস কারো সর্বনাশ, কারো সর্বনাশ কারো পৌষ মাস। বেটা সর্বনাশ হয়ে যেতেছে, বেটা বাঁচবে কিনে, মানুষ চেহারা দেখছেন যে তার অবস্থাটা কি, সে বাঁচবে কিনে, এটা নিয়ে কোনো মনে করেন আমাদের কোনো চিন্তা নাই। কিন্তু আমাদের অনলাইন ব্যবসায়ী ভাই এবং বোনেরা শ্রদ্ধেয়, এরা এটার মনে করেন যে একটা মার্কেটিং এর কাজে লাগাই দিতেছে। মানে মামুনের এই লাইভটা থেকে কিছু স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে, এখন তারা একটা মার্কেটিং এর কাজে লাগাই দিতে। কি আর জাতি, আমরা কত সুন্দর জাতি ভাইয়া। তুমি মরে যাও, তোমার জ্বলাই নাও, এটা আমার দেখার সময় নাই, ঠিক আছে। তুমি মরার পরে তোমার কাছে কাপড় দাম বেচতে পারবো, গোলাপ জল বেচতে পারবো, সাবান বেচতে পারবো, কর্পূর বেচতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমি কত টাকা ব্যবসা করবো, কত টাকা আয় করবো, এই রকমের চিন্তাধারা, এই কোয়ালিটির মানুষ আমরা না, এই কটার মানুষ আমরা, ঠিক আছে। না হইলে একটা মানুষ লাইভ এসে গলায় ধরে দিতেছে, দুইটা বিয়ে করে তার জীবনটা অতিষ্ঠ, সেটা খারাপ বেরোচ্ছে, গাঁদা খোর বাবা খায়, ইয়াবা খায়, সেটা ঠিক আছে, সবকিছুই মানলাম। ভুল ত্রুটি মানুষের ভিতরে আছে, আর ওই গাঁজা বাবা ইয়াবা এটা ওটা এগুলো তো বেড়া মানুষই করে, ঠিক আছে, জেলে যায়, এগুলো তো বেড়া মানুষের জন্য, ঠিক আছে। কিন্তু এই সুযোগে আপনারা এটা মার্কেটিং এর কাজে লাগাইবেন, মানে এইটা বোঝা গেছে যে আপনারা জ্বলাই নাই নেও, ঠিক আছে, আপনারা জ্বলাই নাও, ওটা আমার দেখার সময় নেই, কিন্তু আমার যেটা প্রয়োজন এটা আমি করবো, ঠিক আছে। আপনার এতে যাওয়াই, ঠিক আছে। এই জন্য বলি, কারো পৌষ মাস কারো সর্বনাশ, কারো সর্বনাশ কারো পৌষ মাস। জীবনে যদি আপনি মনে করেন যে আমি বিপদে পড়লে আমার আশেপাশে মানুষ, মনে করেন যে আশেপাশে মানুষ আমাকে হেল্প করবে, উদ্ধার করবে, ওই সময় আপনি নাই, ওই সময় নাই। আমরা এখন যে সময়টা আছি, ঠিক আছে, আপনি বিপদে পড়লে ওইটা ভিডিও করে সাইডে কিভাবে ভিউ আনা যায়, $2 ইনকাম করা যায়, আমাদের চিন্তাধারা লইতে হয়ে যায়। এই যে আমি কথা বলতেছি, ঠিক আছে, এসব ভিডিও মানুষের দেখতে না, ঠিক আছে, দরকার নেই এগুলো দেখার, কারণ এগুলো শুনলে তো মনে করেন যে আমার বিবেকে লাগাবে, আসলে ভাই ছোট ভাই বা বড় ভাই কথাটা বলছে, এটা তো খারাপটা ফালাই দেওয়া যায়, ঠিক আছে। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর না, কোনোদিন হইতে পারবো কিনা সেটাও জানি না, কিন্তু আমরা ভিডিও দেখবো কোনটা দেখবো, এই যে মামুনের মনে করেন যে বিষয়টা, এরকম ভিডিও দেখবো, মামুনের স্ক্রিনশট নিয়ে যে মনে করেন যে অনলাইন ব্যবসায়ীরা যারা মনে করেন পোস্ট করছে, ঠিক আছে, ওখানে আমরা যে বিরিয়ানি খাবো, ঠিক আছে, ওখানে আমরা যে মনে করেন বোকরা অর্ডার দেবো, ওখানে আমরা বেজিন অর্ডার দেবো, এই সেই, ঠিক আছে। আমরা এইগুলোর পিছিয়ে ছুটতেছি। সো সাবধান হয়ে যান ভাই। আপনিও মনে করেন কোনো সময় বিপদে মনে করেন কারোর দিকে হাত বাড়াইতেছেন, এইভাবে কারোর দিকে হাত বাড়াইতেছেন, ক্যামেরার সামনে হাত বাড়াইতেছেন, কেউ আপনার হাতের উপরে মনে করেন একটা পিজের ছবি দিয়া বলবে যে চলে আসেন, ঠিক আছে। আবার বলবে যে মনে করেন যে দেখেন আমাদের পিজা খাওয়ার জন্য কি সুন্দর ভাবে হাত বাড়াইতেছে, এটা বাস্তব ভাই, এটা হবে আপনার সাথে, হবে, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আমি ফেসবুকে বা ইউটিউবে আমার বিপদ সময় যদি কোনো কিছু শেয়ার করি, এটা থেকে আমি হেল্প পাবেন না আপনি, ঠিক আছে। আপনি হাত বাড়াই দেবেন আপনার উপরে, অনলাইন ব্যবসায় মার্কেটিং এ তার প্রোডাক্ট বসাই দিয়ে বলবে দেখেন মানুষ আমাদের প্রোডাক্ট নেওয়ার জন্য হাত বাড়াই দিচ্ছে, এটা বাস্তব ভাইয়া, এটা বাস্তব, আপনি মানেন আর না মান, ঠিক আছে। আমরা এই যুগে আছি, ঠিক আছে। যাই হোক, ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে না, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে, যদি ভালো লাগে, আর না লাগলে তো কিছু করার নাই।